তো সমন্বয়করা টাকা উঠেছে ভালো কথা। এটা যে সময় মানুষ ভাত খাইতে পারে না, বন্যায় ঘরবাড়ি বাইসা যায়, ওই সময় টাকাটা দিব। টাকাটা ব্যাংকে রাখছে কোন যুক্তিতে? কি পরে একবার গুলশান বনানী ধানমন্ডি বাড়ি করে দিব? শুনেন, দেশটা আপনি মানেন আর না মানেন, আগে ভালো আছিল, কারণ আগে একটা ইয়া আছিল, মানে সিস্টেম আছিল। আপনার বর্তমানে তো কেউ কারো কথা মানেন না। অবশ্যই আগে সরকার ভালো ভালো আছিল, দেন পরে যে সরকার আইবো ওই সরকার হইতে পারে আমলি কিছু ভালো থাকবো, হইতে পারে। কিন্তু এখন যে সরকার আছে এই সরকার কিন্তু ভালো না। শুনেন, দল করা হয়েছে নৈতিক অধিকার। হ্যাঁ, যে কোনো কেউ একটা দল করতে পারে। ছাত্ররা তো এই দেশের আর বাইরে না, ছাত্র তো এই দেশেরই। তো ছাত্ররা একটা দল করবে, এটা লাগে আমরা বাহাবা দেই, কোনো সমস্যা না, করুক। কিন্তু আসলে হ্যাঁ একটা প্ল্যান আছে, যে হেরাও দিন শেষে বুঝে যে আমরা আওয়ামী লীগের শত্রু, বিএনপির শত্রু। ঠিক আছে? তা এমন রাজনৈতিক সব দল কিন্তু বুঝে গেছে যে ছাত্ররা সবার মাথার উপরে লবণ দিয়ে খাইবো খাইবো, এটা কিন্তু সবাই জানি না গেছে। এখন এরাও বুঝে যে আমরা কারো বন্ধু না দিন শেষে, তাহলে আমাদেরও একটা অবস্থান তৈরি করতে হবে। ওই ক্ষেত্রে এরা বাঁচার জন্য নিজেদের প্রয়োজনে, নিজেদের তাগিদে একটা দল গঠন করে ওইটা দলের একটা কিছু হইব আরই। এই এর বেশি আর কিছু না। এটা বিগত সময় হয়েছে, যে একটা নতুন দল করছে, যেমন জিয়াউর রহমান, এরশাদ বা আরো ওরকম অনেক নজির আছে। মানে এইরকম এই সময়টাও কিন্তু এরা চায় এরকম কিছু একটা করবো। আমার মনে হয় একটা প্ল্যানটা সাকসেস হবো না, কারণ একটা ব্যর্থতা আছে। কারণ যারা ব্যর্থতা দিয়েই শুরু, তারা কিন্তু সফলতার মুখ দেখবো না। মানে আপনি 10% হইলেও কিন্তু সফলতা থাকতে হয়, কিন্তু এত পুরোটাই ব্যর্থতা, কারণ জনগণ এগুলো তারা বিশ্বাস করে না ভাই। যদি একটা বিশ্বাস করতো, একটা ম্যান্ডেট থাকতো, একটা মানে কিছু থাকতো, আশা থাকতো জনগণের, তাইলে কিন্তু এরা আগাইতে পারতো। যেমন ধরেন আপনি ভাই, এই যে একটা বন্যা হইলো, সমন্বয়করা অনেক টাকা এগো ফান্ডে রাখলো। আচ্ছা ভাই, কোন তো একটা মানুষ যখন মরিয়া যায় তখন সেটা তার কাফনের কাপড় লাগবে, বিয়ের সময় তো আর লাগবো না। তো সমন্বয়করা টাকা উঠেছে ভালো কথা। এটা যে সময় মানুষ ভাত খাইতে পারে না, বন্যায় ঘরবাড়ি বাইসা যায়, ওই সময় টাকাটা দিব। টাকাটা ব্যাংকে রাখছে কোন যুক্তিতে? কি পরে একবার গুলশান বনানী ধানমন্ডি বাড়ি করে দিব? ঠিক আছে? তার মানে বোঝা যায় যে এরা আসলে কি করবো। তো এগো ভবিষ্যৎ আর কি জনগণ বুঝা গেছে না, এরা কি, এরা যে মাফিয়া। শুনে এরা জনগণের সাপোর্ট পাইবো না, হয়তো হ্যাঁ এগো সম্পর্কের টানে কিছু ছাত্রকে সাপোর্ট পাইবো, কিন্তু ওই আহামরি জনগণ সাপোর্ট পাইবো না, কারণ এরা দেশের ভাঙ্গিয়া দিছে। আমরা মনে করি দেশের বর্তমান যে মেরুদণ্ড, এটা ভাঙ্গা। আপনার এই এই দেশে আমার মনে হয় এক্সরে করণ লাগবো, এইরকম একটা অবস্থা হচ্ছে দেশের অর্থনীতি। আপনার এই দেশের অর্থনীতি এখন আপনার ওই যে সুদান, সোমালিয়া, নাইজেরিয়া, উগান্ডা আছে না, ওইরকম অবস্থা এই দেশের। তাহলে এটার জন্য ছাত্ররা দায়ী না, তো এরা ভবিষ্যতে আর কি করবো? যখন মানুষ প্রথম ভাবছে যে এরা ঠিক আছে, কিন্তু পরে এই দেশ ধ্বংসের জন্য যদি দেশ আরো খারাপ পথে যায়, সব কিছুর লেগে এই সমন্বয়করা দায়ী, আর এটার লেগে জবাবও দেওয়া লাগবে। শুনেন, দেশটা আপনি মানেন আর না মানেন, আগে ভালো আছিল, কারণ আগে একটা ইয়া আছিল, মানে সিস্টেম আছিল। আপনার বর্তমানে তো কেউ কারো কথা মানে না। ঠিক আছে? 5 জন 10 জন হলে রাস্তা ব্লকেট বন্ধ করে দেয়, অথচ লিখিত অভিযোগ দিলে সমস্যা সমাধান হয়ে যায়। এক ব্যর্থতা। প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করে, কোনো কথা কয় না। এরকম যদি নিউট্রাল থাকে, তাহলে আপনি কি দেশ চলেননি? অবশ্যই ওই সময় যদিও দুর্নীতি হয়েছে, একটা চলমান প্রক্রিয়া ছিল উন্নয়নের। আমি শুনেন, একটা চলন্ত বাস যদি আপনি ব্যারেক করেন, এই ব্যারেক ছিঁড়ে দেব, গাড়ির সমস্যা হইব, যাত্রীর সমস্যা হইব। এই দেশটা একটা চলমান প্রক্রিয়া ছিল, এই অভ্যন্তরীণ ভরে দেশটা একটা ব্যারেক খাইছে, খাওয়া তো দেশের অর্থনীতির মেরুদণ্ড ভাঙিয়া গেছে। ওইটা একদম সত্য, দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে প্লাস উন্নয়ন হয়েছে। কিন্তু এই সরকারের আমলে তো দুর্নীতি চলমান, কিন্তু উন্নয়ন কই? একটা ইট দিছে এই পর্যন্ত, এই 5 মাস সমতায় একটা প্রমাণ দেওয়ান, উন্নয়নের নজির দেখেন। আরে ভাই, এই সরকার ধরেন এই কাঠামো উন্নয়ন না, কিন্তু এই সরকার তো চায় যে আমি আরো 5 বছর 4 বছর থাই। তাহলে উন্নয়ন তো করতেই হবে। আপনি কি এরকম ভয়ে থাকবেন? হ্যাঁ, অবশ্যই আগে সরকার ভালো ভালো আছিল, দেন পরে যে সরকার আইবো ওই সরকার হইতে পারে আমলি কিছু ভালো থাকবো, হইতে পারে। কিন্তু এখন যে সরকার আছে এই সরকার কিন্তু ভালো না। না, অবশ্যই না। এই সরকার কেমনি ভালো? এই সরকার শোনেন, এই আপনার নোবেল পাওয়া আর দেশ চালানো কিন্তু এক না। আমি মাইনা নিচ্ছি দিন শেষে ইউনুস সাহেব ভদ্রলোক বা ভালো মানুষ, কিন্তু ভাই এত ভালো দিয়ে দেশ চলে না। দেশ চালাইতে হলে অন্যরকম একটা কৌশল লাগে।